আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা না বিশ্বাস সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আর একটা নতুন এপিসোড। সুপ্রিয় দর্শক, প্রতিনিয়ত আপনার মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই এবং আপনাদের কিছু শেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, একটা কথা শুনতে শুনতে কান আসলে ঝালাপালা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে ডাক প্লেগ। কেউ ফোন দিলেই বলে ভাই আমার হাঁসের ডাক প্লেগ হয়েছে, ফোন দিলেই বলে ভাই হাঁসের ডাক প্লেগ হয়েছে, কি করব ভাই, আমি তো ভ্যাকসিন করে নাই, হাঁসের ডাক প্লেগ হয়েছে, আমি তো শেষ ভাই, আমি তো ভ্যাকসিন করেছিলাম তারপরে ডাক প্লেগ কেমনে ধরলো। নানাবিধ সমস্যা বা ডাক প্লেগ নিয়ে এই যে এত প্রশ্ন আমাদের মাঝে আসে, আসলে যেটা বলার মতো না। দর্শক, আসলে আপনার হাঁসের ডাক প্লেগই হয়েছে নাকি অন্য কোনো সমস্যা হয়েছে কি বুঝবেন? প্রিয় দর্শক, আজকে আলোচনা করবো আসলে মূলত ডাক প্লেগ হলে আপনি কিভাবে বুঝবেন যে আসলেই আপনার খামারে অ্যাকুরেট ভাবে ডাক প্লেগ হয়েছে। আসলে বর্তমানে আমরা যে সমস্যাটায় ভুগি সেটি হচ্ছে যে আমরা আসলে হাঁসের কি সমস্যা হয়েছে জেনুইন সমস্যাটাই বুঝতে পারি না, তাহলে এর সমাধান করব কিভাবে? তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে আসলে হাঁসের ডাক প্লেগ হলে আসলে হাঁসের কি কি সিমটম গুলো দেখা যায় বা কি সমস্যাগুলো দেখা যায় বা কি দেখলে আমরা বুঝবো যে আসলে আমাদের হাঁসের ডাক প্লেগ হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, তাই আর দেরি কেন, চলুন যাই জেনে আসি যে হাঁসের ডাক প্লেগ হলে কি কি সমস্যাগুলো দেখা যায়। আপনারা জানেন যে ডাক প্লেগ হলে হঠাৎ করেই হাঁস মারা যায়। তাহলে আমরা একটি পেলাম যে তীব্র প্রকৃতির এর হাঁসটা মারা যেতে থাকে। হাঁসের পিপাসা বেড়ে যায়, অর্থাৎ দেখবেন যে ঘন ঘন পানি খাচ্ছে, বারবার পানি খাচ্ছে। পানি কিন্তু বেশি খায় না, তো কম কম করে বারবার পানির দিকে যাচ্ছে বা পানি খাচ্ছে। হাতগুলো রৌদ্রের দিকে তাকাতে পারে না। দেখবেন যে যদি আপনার খামারে এই যে ডাক প্লেগ রোগটা হয়, তাহলে হাঁস দেখবেন যে তাকিয়ে থাকতে পারছে না, ঝিম ধরে বসে আছে, মাথাটা পিছনের দিকে বাঁকা করে দিয়ে আপনার চোখ বন্ধ করে বসে আছে, এটা আলোর দিকে তাকাতে পারে না। হাঁসের পায়ে কোনো বল থাকে না, অর্থাৎ কোনো শক্তি থাকে না। দেখবেন বুক দিয়ে দিয়ে চলতেছে, অর্থাৎ দুই পায়ে লুলা হয়ে যায় এবং বুক দিয়ে এবং পাখা ঝাপটিয়ে ঝাপটিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যদি আপনার খামারে ডাক প্লেগ রোগ হয়, তাহলে হাঁস চুনে পাতলা পায়খানা করবে এবং এই পায়খানাটা আপনার যে পালকের সাথে লেগে থাকবে। প্রিয় ভিউয়ার্স, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনার যে সাদা পাতলা চুনের মতো পায়খানা করলেই যে ডাক প্লেগ হয়েছে এটা কিন্তু না। আমি যে লক্ষণগুলো বলছি সবগুলোই থাকতে হবে। ডাক প্লেগ হলে চুনের মতো পায়খানা করে, প্লাস সেটা পালকের সাথে লেগে থাকে। এদের নাক এবং মুখ দিয়ে শ্লেষা বের হয়। এছাড়াও যদি আপনার হাঁসের ডাক প্লেগ রোগ হয়, তাহলে পালকগুলো উস্কো খুস্কো হয়ে যায়। দেখবেন যে যে শেপে ছিল হাঁসগুলো যত সুন্দর, বা হাঁসগুলোকে কিন্তু অত সুন্দর দেখা যায় না, পালকগুলো উস্কো খুস্কো কেমন যেন হয়ে যায়। আসলে মনে হয় দেখলে বোঝা যায় যে এটা রোগ আক্রান্ত হাঁস। এছাড়াও পুরুষ হাঁস যেগুলো মারা যায় ডাক প্লেগ হলে, দেখবেন যে পুরুষাঙ্গগুলো বের হয়ে যায়। তো ভিউয়ার্স, মোটামুটি আমি 7 থেকে 8টা পয়েন্ট বললাম। তো আপনার খামারে যদি এর ভিতরে 5টা 6টা পয়েন্টও থাকে, তাহলে আপনার বুঝতে হবে যে ডাক প্লেগ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা সিনড্রোম দেখে আমরা বলে দিই ডাক প্লেগ হয়েছে। হাঁস ল্যাংড়া হলেই বলি ডাক প্লেগ হয়েছে। যদি একটু খোঁড়াচ্ছে, ল্যাংড়া হয়েছে বা একটু একদিকে ঝুলে পড়ে গিয়েছে, তাহলে বলি যে ডাক প্লেগ হয়েছে। আসলে ডাক প্লেগ কিন্তু এত সহজে যে হবে, এটা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ। কাজেই এটা যে হলেই যে হাঁস মারা যাবে বা এটা খামারে হবে এমন কিন্তু কোনো কথা না। আমাদের নর্মালি যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো কিন্তু নর্মাল অনেক সমস্যার জন্য এই লক্ষণগুলো থাকতে পারে। তবে ডাক প্লেগের জন্য এতগুলো লক্ষণ দেখা দিবে, অন্যান্য রোগ হলে 2টা 3টা বা 1টা 2টা লক্ষণ দেখা দেবে। তাহলে আপনি বুঝতে হবে যে ডাক প্লেগ হয়নি, অন্য কোনো সমস্যা হয়েছে। তো প্রিভিয়াস ডাক প্লেগ রোগ নিয়ে যাদের মনে যত প্রশ্ন ছিল, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে। তো প্রিভিয়াস, আজকে আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু শিখতে পারেন, তাহলে আমার ভিডিওর সার্থকতা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।